জয়, বন্দরনগরীতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে কিনা সেটিও জানাবেন। মনিটরিং থেকে শুরু করি আমরা, যে বাজার মনিটরিং করা হচ্ছে, তবে এখন কাপড়ের মনিটরিং করতে গিয়ে যে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সেটাও কিন্তু সুযোগ হচ্ছে না জেলা প্রশাসন আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। তার কারণে আমরা দেখছি ছোলা ডালের দাম কিছুটা কমলেও তো মাছ মাংসের দাম কোনোভাবে নিয়ন্ত্রণ আনা যায়নি। একই সাথে চালের দামও রোজার শুরু থেকে এখনও পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ আনতে পারেনি। মাছের সাইজ যেমন বড়, দামও কিন্তু তেমন বেশি তারা হাঁকছেন। তো আমরা দেখতে পাচ্ছি মাছের কোনো সংকট কিন্তু নেই, নানা রকমের মাছে বাজার ভরে গেছে, তবে দামটা একটু বেশি। কি মাছ আছে ভাই আপনার এখানে? আর মাছ আছে, বোয়াল আছে, দেশি কুড়াল আছে, কাতল আছে, দেশি কুড়াল আছে, পাবদা আছে, গলদা চিংড়ি আছে, চাকা চিংড়ি আছে। কাতল 450 টাকা, 450, ওজন 5 কেজি হবে। হ্যাঁ, আর একটু ছোটো নিলে 380, 350 এরকম। রুই মাছ 380 থেকে 400 টাকা। বোয়াল আছে, বোয়াল 850 টাকা, 750 টাকা, সাইজ বুঝে আর কি। জি, দেখতে পাচ্ছেন যে সাইজ যেমন বড় তেমনিভাবে কিন্তু দামটা তারা চাচ্ছে অনেক বেশি। চিংড়ি মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে রাখা হয়েছে, তো চিংড়ির দামও কিছুটা বেশি তারা চাচ্ছে। তো 1000 টাকার উপরে কিন্তু চিংড়ির দাম থাকছেন। তো একই সাথে শুধু মাছের দাম না, তো মাংসের দামও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন হয় ব্রয়লার মুরগি, যেহেতু গরিবের মাংস নামে পরিচিত এই ব্রয়লার। তো ব্রয়লারের দামও কিন্তু আমরা দেখছি এখন অনেক বেড়ে গেছে। 200 টাকা, 210 টাকা কেজিতে তারা বিক্রি করছে। কিছুদিন আগেও সেই ব্রয়লারের দাম কিছুটা কম ছিল, তবে এখন দেখছি দামটা বেড়েছে। তো এখানে ব্রয়লারের পাশাপাশি যে সোনালি মুরগিও কিন্তু দামও কিন্তু তারা চাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেশি মোরগও আছে এখানে, তো এখানে 450 থেকে 680 টাকা পর্যন্ত মোরগ তারা চাচ্ছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে 220 টাকা করে ব্রয়লার মুরগি এখানে কাজীরদড়ি বাজারে বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে যে মূল্য তালিকা তারা ঝুলিয়ে দিয়েছেন, 220 টাকা করে কেজিতে বিক্রি করছেন। দাম বাড়িয়ে কালকাতা আজকে 15 টাকা বাড়ছে কেজি, মাল কম এই জন্য। সোনালে 270 টাকা কিনা 310 টাকা 300 টাকা বিক্রি করি। 10 টাকা বাড়ছে কালকাতা, আজকে 10 টাকা বাড়ছে। বুঝতে পেরেছেন যে সবচেয়ে বেশি দাম আবার বাড়তে শুরু করেছে মুরগির দাম। তো মুরগির দামটা যদি একটু কম হতো সবার জন্য সহজ হতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। চট্টগ্রামের মতো রাজশাহীতে সব ধরনের মাংস, মশলা এবং চালের দাম বেড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। তবে এখন পর্যন্ত কিন্তু বাজার তদারকিত প্রশাসনের সেই ধরনের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। আমরা আছি রাজশাহী সাহেব বাজারে। এখানে আজকে একদিনের ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আজ ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা, 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস 100 টাকা কেজিতে বেড়ে 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং রাজশাহীতে সব ধরনের চালের দামও কিন্তু বেড়েছে। মানভেদে 3 থেকে 60 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। আজকে চালের দাম 28 ছিল 65 থেকে 75 টাকা, জিরা ছিল 80 থেকে 85 টাকা, স্বর্ণা 56 থেকে 62 টাকা। এর পাশাপাশি লেবুর দামও কিন্তু আবারও কিছুটা বেড়েছে, 50 থেকে 70 টাকা হালি লেবু বিক্রি হচ্ছে। শসার কেজি 70 টাকা কেজি, বেগুন 50 থেকে 60 টাকা কেজি। এছাড়া মশলার দামও কিন্তু বেড়েছে। এলাচ বিক্রি হচ্ছে 4700 থেকে 6000 টাকা কেজি, দারুচিনি বিক্রি হচ্ছে 470 থেকে 600 টাকা কেজি। গোলমরিচের দামও বেড়েছে কেজিতে 200 টাকা, মানভেদে বিক্রি হচ্ছে 1100 থেকে 1500 টাকা কেজি। তবে দাম বাড়লেও কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কোনো নজরদারি নেই, এমনটাই অভিযোগ ক্রেতারা বলছেন যে নজরদারির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন, ফলে তাদের কিন্তু ভোগান্তি কাটছে না। তারা দ্রুত সময়ের মধ্যে সঠিক বাজার যেন নিশ্চিত করা হয়, সঠিক দাম যেন নিশ্চিত করা হয় সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।